শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের অক্ষয় তৃতীয়ায় গৃহস্থের আর্থিক আয় উন্নতি বৃদ্ধির জন্য চমৎকার কয়েকটি জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র সম্মত টোটকা প্রদান করতে চলেছি। এইগুলির মধ্যে যে কোনো একটিও যদি আপনি অক্ষয় তৃতীয়ায় পালন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে মা লক্ষ্মীর কৃপায় প্রচুর আর্থিক উন্নতি হবে। জীবনে সমৃদ্ধি আনতে অক্ষয় তৃতীয়ার দিন করতে হবে বিশেষ এই কাজ। অর্থাভাব আপনার কাছে ঘেঁচতেও পারবে না। অক্ষয় তৃতীয়ার দিনটি যেহেতু খুবই শুভ, তাই এই দিন পালন করার জন্য বিশেষ কিছু জ্যোতিষ টোটকার সন্ধান আজকের এই পর্বে আপনাদের দেব। এই টোটকাগুলি সঠিকভাবে ভক্তি সহকারে পালন করুন, দেখবেন ভাগ্য নিজেই বদলে ফেলতে পারবেন। 2026 সালে উদয়া তিথির বিচারে ইংরাজির 20 এপ্রিল সোমবার অক্ষয় তৃতীয়া পালন করা হবে। বিশেষ এই দিনে হিন্দু শাস্ত্রে নানা গুরুত্ব রয়েছে। এটি একটি শুভ দিন। গৃহপ্রবেশ থেকে দোকান উদ্বোধন, যে কোনো শুভ কর্মের সূচনা এই দিন করা যেতে পারে। বলা হয় অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার যে পুণ্য ফল তা অক্ষয় হয়ে থাকে। এর ফলে দারুণ ফলপ্রাপ্তি হয়। অক্ষয় তৃতীয়ার দিন এতটাই শুভ, এই দিন এই জ্যোতিষ টোটকাগুলিও সঠিকভাবে পালনে তা অক্ষয় ফল প্রদান করে। কিভাবে টোটকাগুলি পালন করবেন? সর্বপ্রথম, আমরা কম বেশি সকলেই জানি অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপো কেনা খুবই শুভ। তবে সোনা বা রূপোর এখন আকাশ ছোঁয়া দাম, তাই সকলের পক্ষে তা সম্ভব নয়। আবার অনেকে কিনতেও চাইছেন না। বিশেষ কিছু জিনিস সোনা বা রূপোর পরিবর্তে এই দিন কিনলে একইভাবে সমপরিমাণ ফল পাবেন, লক্ষ্মী লাভ হয়। এই দিন নুন, হলুদের গাঁট বা গুঁড়ো হলুদ, তুলো, মাটির প্রদীপ বা মাটির কলসি, কড়ি ও হলুদ সর্ষে কিনুন। এটি চিরাচরিত শাস্ত্রীয় রীতি। এবং শস্যের মধ্যে জব কিনতে পারেন, কারণ শাস্ত্রে জবকে স্বর্ণ সমতুল্য ধরা হয়। এইগুলি অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কিনে আনলে মা লক্ষ্মী আপনার সংসারে সর্বদা বিরাজ করবেন। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই বাড়িতে ভালো চাল কিনে এনে চাল রাখার জায়গায় রেখে দিন। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, চালের পাত্র শেষ হওয়ার আগে সবসময় পরিপূর্ণ করবেন। এর কারণ কি জানেন? অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে স্বয়ং দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন একটা রূপোর পাত্রে কিছুটা আতপ চাল, একটা হলুদের গাঁট, 3টে কয়েন, কিছুটা গোটা ধনে, 5টি গোমতী চক্র নিয়ে তার উপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং ঠাকুরের কাছে রেখে দিতে হবে। পরের দিন সকালে প্রদীপটি কোনো গাছের নিচে রেখে দিন এবং বাকি সামগ্রীগুলো একটি নতুন লাল কাপড়ে বেঁধে আপনার অর্থ সঞ্চয় জায়গায় রাখুন। আপনি ব্যবসা স্থানেও রাখতে পারেন। এর ফলে বছরভর ধন সম্পদ লাভ হবে। একান্তই আপনার কাছে রূপোর পাত্র না থাকলে আপনি কাঁসা পেতলের পাত্রেও এই ক্রিয়া করতেই পারেন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যেখানে আটা সঞ্চয় করে রাখেন, সেই আটা রাখার জায়গায় একটা 5 টাকার কয়েন রাখুন। চিনির কৌটোয় রাখুন একটি দারুচিনি এবং বাড়ির নুন বা লবণের কৌটোয় রাখুন 4টি ফুল সমেত লবঙ্গ। এক্ষেত্রে নিশ্চিত করবেন লবঙ্গ যাতে নিখুঁত থাকে এবং প্রত্যেকটি লবঙ্গ ফুল সমেত হতে হবে। চাল রাখার পাত্রে একটি হলুদের গাঁট রেখে দিন। হলুদের গাঁট অর্থাৎ শুকনো হলুদের একটি টুকরো। এতে সংসারে নিশ্চিত রূপে সমৃদ্ধি আসবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির রান্নাঘরে একটি মাটির প্রদীপে ঘি ঢেলে জ্বালিয়ে দেবেন। প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে। আপনার ঠাকুর ঘরে উত্তর পূর্ব দিকে মুখ করে একটি পিতলের প্রদীপে সেখানেও ঘি দিয়ে সে প্রদীপ জ্বালাবেন। এই দিন বাড়ির তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ দেবেন এবং বাড়ির সদর দরজার সামনেও 2টি শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। কারণ অক্ষয় তৃতীয়ায় শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী সে গৃহে প্রবেশ করেন। দর্শক বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কয়েকটি কাজ একেবারেই করতে নেই, তাতে গৃহস্থের অকল্যাণ হয়। সেগুলি কি কি? এই দিন কারো থেকে টাকা ধার নেবেন না, নিজেও ঋণ দেবেন না। নিজের ব্যবহারের গহনা, গাড়ি, লবণ কাউকে দেবেন না। জানবেন নুন বা লবণে স্বয়ং মা লক্ষ্মীর বাস। নুন বা লবণ কাউকে দান করলে সংসারে চরম দারিদ্র্য আসে। এদিন কালো বা নীল জামা কাপড় পরবেন না, আমিষ খাবার খাবেন না, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। বাড়িতে কেউ এলে তাকে অবশ্যই মিষ্টি মুখ করাবেন, খালি মুখে ফেরাবেন না। শুভ অক্ষয় তৃতীয়া। ধন্যবাদ সম্পূর্ণ পর্ব দেখার জন্য।